আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা বিশুদ্ধভাবে কুরবানির দোয়া শিখব। অর্থাৎ কুরবানির পশু জবেহ করার আগে কোন দোয়া পড়তে হয় এবং জবেহ করার পরে কোন দোয়া পড়তে হয়, এই বিষয়টা আমরা আজকে জানব, শিখব। পাশাপাশি নিজের পশু যদি অন্য ব্যক্তি জবেহ করে তাহলে দোয়াটা কী পড়তে হবে, কে পড়বে এবং কী পড়তে হবে সেটা আজকে জানব। এবং যদি কোরবানির দোয়া আমরা না পারি তাহলে আমাদের করণীয় কী, বা আমরা না পারলে কোন দোয়া পড়ব, কতটুকু পড়ব, সেই বিষয়টা আজকে আমরা জানব। এটি জানার সাথে সাথে আজকে আমরা বিশুদ্ধভাবে কোরবানির দোয়াটি শিখে নেব। তো কথা না বাড়িয়ে আমি কোরবানির দোয়া শেখাতে যাচ্ছি এবং প্রথমবার আমি বিশুদ্ধভাবে পুরা দোয়াটা পড়ব এবং দ্বিতীয়বারে কিছু কিছু সংক্ষিপ্ত আকারে নিয়ম নীতি সহ আলোচনা করব, যাতে করে যারা কিছু পারি না বা কিছুটা শুদ্ধের মধ্যে কিছুটা কমতি আছে তাদের জন্য সহজ হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। দেখেন, পশু যখন জবাই করব, পশু জবাই করার পূর্বে কোরবানির জন্তুকে কিবলা রোগ করিয়া শোয়াইয়া এ দোয়া পড়বে। এ দোয়া পড়িয়া তারপর আল্লাহু আকবার বলে জবাই করতে শুরু করবে। দোয়াটা কি দেখুন, দোয়াটি আমি পড়ছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এটা হলো আপনার স্বাভাবিক, আমি পড়ে নিলাম। এবার একটু যাদের একটু বিশুদ্ধতার মধ্যে কমতি আছে তারা যেন শুদ্ধ করে সুন্দর করে শিখতে পারে, সেজন্য আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। দেখেন, নুনের মধ্যে তাসদিদ আসছে, এই তাসদিদ থাকলে নুনকে গুণা করে পড়তে হয়। ইন্নি একালিফ টান দিয়ে পড়তে হবে, জেরের পরে জজমলাইয়া একালিফ টান। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, এই যে ওয়াজ্জাহতু, অনেকে ওয়াজ্জাহাতু, হা জাহা, হা জবর হা পড়ে ফেলে, কিন্তু হা জবর না, বরং হার মধ্যে সাকিন। ওয়াজ্জাহতু জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, জাল ইয়াজির যে একলা টান হবে, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, মা একলা টান, ওয়া একলা টান খারা জবর থাকার কারণে, সামাওয়াতি ওয়াল আরদা, আরদ র মোটা দত মোটা, আরদ হানিফাও, নুন ইয়াজের নি এক টান হবে এবং ফা দুই জবর ওকে ধরতে হবে, তাসদুল ওকে, এবং গুণা করে পড়তে হবে। হানিফাও এভাবে। ওয়ামা তিন টান, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। মুশরিকিন এখানে তিন টান দিয়ে পড়তে, কাফিয়াজের কি তিন টান হবে, এই জন্য যে এখানে আমরা থেমে যাব। অক্ফ করলে তিলের টান দিয়ে পড়তে হয়, মানে থেমে গেলে কোনো জায়গায় সেখানে তিলের টান হবে যদি এক টানের মত থাকে, তাহলে মুশরিকিন তিলের টান হবে। এরপর ইন্না, নুনে তাসদিদ গুণ হবে। ইন্না সলাতি, লাম খারা জবর লা একালিফ টান, তায়াজের তি একালিফ টান, সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, জবরের পরে খালি আলিফ একালিফ টান, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, মামা একালিফ টান, তি একালিফ টান, মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আ একালিফ টান, মিন তিন আলিফ টান, আলামিন লা শারীকা লাহু, লাম আলিফ জবর লা একালিফ টান, র ইয়াজির একালিফ টান, লা শারীকা লাহু উল্টা পেশ একালিফ টান, অবিজালিকা উমিরতু, জাল খারা জবর যা একালিফ টান হবে, অবিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল,
ওয়া আনা মিনাল মুসলিমিন, 3 আলিফ টান। আল্লাহুম্মা, মিমে তাসদীদ গুণ হবে, লাম খারা জবর লা, 1 আলিফ টান হবে। আল্লাহুম্মা মিনকা, মিন গুণ হবে, মিনকা অনেস্কারের মতো উচ্চারণ, ইকফা গুণা যেটাকে বলে, মিনকা ওয়ালাকা। তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিতে বলিতে জবাহ করিবে। তো বন্ধুগণ, এইভাবে আমরা একটু খেয়াল করে বিশুদ্ধভাবে শিখে নেব, ইনশাল্লাহ খুবই সুন্দর হবে। এবার আসুন আমরা জেনে নেই যে কোরবানির পশু জবাই করার পরে কি দোয়া পড়ব। যদি নিজে জবাহ করিয়া থাকে, জবাহ করিবার পর দোয়া পড়িবে। যদি নিজে জবাই করে তাহলে জবাই করার পর এই দোয়া পড়বে, এবং নিজে না করলে অন্য কেউ করে তখন কী দোয়া পড়বে সেটা এখানে বলা হবে। দেখুন, আল্লাহুম্মা জবাই করার পর পড়বে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিমা আলাইনা, এন না হবে আলাইনা সলাতু আসসালামু। তো এবার আসলে আমরা একটু শুদ্ধ করে নিই। আল্লাহুম্মা, আগে বলেছিলাম লাম টান 1 আলিফ টান হবে এবং মিমে তাসদীদ গুণ হবে। তাকাব্বাল, তাকাব্বালহু মিন্নি, নুনে তাসদীদ গুণ হবে, মিন্নি কামা তাকাব্বালতা, তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন গুন্না, মিম গুন্না, ওয়া খলিলিকা, খলিলিকা জেরের পরে জজমালায় 1 আলিফ টান হবে। ইব্রাহিমা আলাইনা, আলাইনাস সালাতু ওয়াসসালামু। এই যে দেখেন এখানে লেখা আছে, যদি কুরবানি অন্যের পক্ষ হইতে জবাই করে, বা মানে যার কুরবানি সে জবাই করছে না, অন্য কেউ জবাই করে, তাহলে তবে জবাইকারী উপরোক্ত দোয়ায়, এই যেখানে মিন্নি আছে, এই মিন্নি, যে মিন্নি, এই মিন্নির জায়গায় সে নি স্থলে যাদের পক্ষ হইতে কুরবানি করিতেছে তাহাদের নাম উল্লেখ করিবে। যেমন মিন আবদুল্লাহি ও আব্দুর রহমানি, এইভাবে মিনের পরে নামগুলো বসাতে হবে। তো বন্ধুগণ, আশা করি সকলে বুঝতে পারছেন। আর যারা নাকি যাদের জবাই করা হবে, যাদের কুরবানি, তারা যদি নিজে জবাই না করে তাহলে তারাও জবাই করার সময় পাশে থাকবে, থেকে তারাও সাথে সাথে আল্লাহু আকবার বলতে থাকবে যখন জবাই করবে। এটা হলো নিয়ম। এখন কথা হলো, কারো যদি কোরবানির পশু জবাই করার দোয়া জানা না থাকে তাহলে সে কি বলবে? তাহলে সে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলবে। এতটুকু খুব কঠিন নয় যে কেউ পারবে না, সকলেই পারবে। এতটুকু বলতেই হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহু আকবার বলে জবাই করে দেয় আর কোনো দোয়া না পড়ে, তাহলে কিন্তু কোরবানি সহি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বললেই সহি হয়ে যাবে। পুরো দোয়া না পারলেও কোনো সমস্যা হবে না, তবে পড়তে পারলে ভালো, আলহামদুলিল্লাহ।